আসসালামু আলাইকুম। খাঁটি মধু হচ্ছে সকল রোগের জন্য ওষুধ স্বরূপ। যারা খাঁটি মধু প্রতিদিন সেবন করে তারা তাদের হারানো শক্তি থেকে নিয়ে শারীরিক ফিটনেস তারা ভালো রাখতে পারে। প্রিয় কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে সূরা নিসাতে, মধু হচ্ছে সকল রোগের জন্য ওষুধ স্বরূপ। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি চাক আমাদের মহল্লা আলহামদুলিল্লাহ সংগ্রহ করতেছে। এখন আমরা এই মোচাক থেকে মধুগুলোকে আমরা সংগ্রহ করব। সো যারাই আমাদের থেকে নিয়মিত মধু নেন, আমাদের অনেক কাস্টমার রয়েছেন এই চ্যানেলে, সবসময় আমাদের থেকে মধু নিয়ে এখানে আলহামদুলিল্লাহ আমরা 100% খাঁটি মধু বিশ্বস্ততার সহিত সুন্দরবন সহ বাংলাদেশের পাহাড়ি মহলদেরকে সাথে নিয়ে পাহাড়ি অঞ্চল থেকে এই খাঁটি মধুটা আমরা সংগ্রহ করে আপনাদের বাসায় আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি। এই যে ক্যাপিং করা খুব বড় একটি চাক দেখতে পাচ্ছেন, এটা যদি এখন কাটা হয় পুরো চাকের মধ্যে মধু ভরপুর। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এটি আল্লাহ তাআলার একটি মেহেরবানি। মধু হচ্ছে একটি প্রাকৃতিক খাদ্য। কেউ যদি প্রাকৃতিকভাবে এসব খাবার নিয়মিত খেতে পারে তাহলে তাদের অবশ্যই কোনো ধরনের বড় ধরনের রোগ হবে না। ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার, আর ক্যান্সার এগুলো থেকে আপনি অনায়াসে মুক্তি পেতে পারেন। কারণ হচ্ছে এই মধু ডায়াবেটিস রোগীরাও খেতে পারে, ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধরা সবাই এই মধু খেতে পারে। যাদের খাঁটি মধু লাগবে অবশ্যই আপনারা আমার এই নাম্বারটিতে কল দিয়ে অর্ডার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিন, তাহলে সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে আমাদের মধু চাক কাটার ভিডিওগুলো। আমাদের সাথে সবসময় মোবাইলটা আলহামদুলিল্লাহ উপস্থিত থাকে। আমরা কুমিল্লা থেকে মধুটাকে আমরা রোদ্রে শুকিয়ে সুন্দরভাবে বোতলজাত করে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি। তো যারাই আমাদের সাথে এসে অনেকে মধু কাটতে চেয়েছেন, দেখেন আমরাও অনেক জায়গায় দৌড়াদৌড়িতে থাকি। যখন চাকের সন্ধান আসে তখন আমরা দ্রুত সেখানে ছুটে যাই। তারপর আপনি আসবেন, আপনাকে নিয়ে আমরা যাব, তেমন আসলে ওরকম সুযোগ নেই। তারপরও এলাকাতে আশেপাশে থাকলে আমরা জানাবো। যারা আসতে ইচ্ছুক আছেন অবশ্যই জানাবেন। আর যে কথাটি বলতে চাই যে খাঁটি মধু শরীরের জন্য যে কতটা উপকার, যেটা যারা নিয়মিত মধু সেবন করে একমাত্র তারাই বলতে পারে যে খাঁটি মধু যে কতটা শরীরের জন্য উপকার। এই যে মৌমাছিগুলা বনবন করে উঠতেছে, আলহামদুলিল্লাহ আমাদের মা দেখেন কত অভিজ্ঞতার সহিত তিনি চাকটা কাটতেছেন। অনেকে বলে থাকেন যে ভাই চাক কাটার কি এর আসলে কোনো মন্ত্র আছে নাকি? আমি বলতে চাই না ভাই, তেমন কোনো মন্ত্র নাই। এটা তো সাহসের ব্যাপার, আর একটু সতর্ক থাকতেই হবে। একটু ধোঁয়া দিয়ে হয় যদি সম্ভব হয় আগে আপনি মৌমাছিগুলোকে উড়িয়ে দিবেন। খালি বাসায় আপনার হাত দিতে গেলে আপনাকে সবগুলো মেরে কামড়াবে। সেই জন্য কিছু টেকনিক খাটিয়ে হচ্ছে যে চাকগুলোকে কাটতে হয়। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ময়লা চাকের মধ্যে, এগুলোর মধ্যে মৌমাছি খেয়ে তারপরে এই জায়গাটাকে ময়লা করে ফেলে। তো সেক্ষেত্রে চাকের এই নিচের যে কালো অংশটা সেটাকে আমরা কেটে নিচে ফেলে দিই। আর সাদা যে অংশটা থাকে সেটা তো হচ্ছে মূলত মধু থাকে। এই মধুগুলোই আমরা সংগ্রহ করি, আমরা পলি ব্যাগে করে সংগ্রহ করে বাসায় নিয়ে আসি। পরে আমরা এগুলোকে বোতলজাত করে 1 দিন বা 2 দিন রোদ্রে শুকিয়ে তাপ দিয়ে সুন্দরভাবে বোতলজাত করে প্যাকেজিং করে আপনার বাসায় আমরা পাঠিয়ে দিব। বাংলাদেশের যেই প্রান্তে আপনার বাসা হোক না কেন, ইনশাআল্লাহ আপনার বাসা আমরা পাঠিয়ে দেবো। জাস্ট আমাদের নাম্বারটিতে অর্ডার করবেন। এটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই মতো হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারবেন যে কেউ ইনশাআল্লাহ। আমরা হচ্ছি বাংলাদেশের এবং কুমিল্লার একমাত্র প্রতিষ্ঠান যারা আমরা নিজেরাই মধুগুলোকে সংগ্রহ করে সারা বাংলাদেশে বাজারজাত করে থাকি। অনেক পাইকাররা আমাদের থেকে নিয়ে নেয়। আর আমরা বর্তমানে পাইকারি দামে মধুগুলো দিয়ে থাকি। আমরা খুচরা কাস্টমারদের থেকেও পাইকারি দামে নিই, আমরা সীমিত লাভ রাখি। আমরা ওই দিন একটা পেজে দেখলাম জামশেদ মজুমদার ভাই উনি মধু সেল করতেছেন 2500 টাকা, সুন্দরবনের যে মধুটা। সুবহানাল্লাহ। হ্যাঁ, যেহেতু ওনাদের খরচ পড়ে যায় সব কিছু মিলিয়ে ওনারা 2500 টাকা বিক্রি করে। তো ওই মধুটাই আমাদের কাছ থেকে নিলে আপনি 1300-1400-র মধ্যে ইনশাল্লাহ নিতে পারবেন। দেখেন দামের মধ্যে কতটা পার্থক্য। খাঁটি মধু অনেকে 1500-2000 বিক্রি করে, কিন্তু আমাদের কাছে সর্বনিম্ন দাম হচ্ছে 1200, 1250, 1300 অনেক সময় আমরা বিক্রি করি। বাট 1200-র মধ্যে অ্যাভেলেবেল থাকে সবসময়। আর চাকসহ যারা নেয়, যেহেতু ওরা চাকসহ পাঠাতে একটু কষ্ট হয়, সেক্ষেত্রে আমরা 1400 টাকায় রাখি আমাদের থেকে। দাম বাড়তেও পারে, অনেক সময় কমতেও পারে। আর কল দিয়ে তো অবশ্যই পরামর্শ করবেন, যেহেতু আপনার বড় ভাই হিসেবে আশা করি। কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন, কোন জেলা থেকে, অবশ্যই একটি কমেন্ট করবেন। বর্তমানে বন্যা পরিস্থিতিতে কে কেমন অবস্থায় আছেন জানাবেন। ছোট্ট করে একটি কমেন্ট করে উৎসাহিত করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।